আসসালামু আলাইকুম। আপনারা সামনে যে গাছটি দেখতে পাচ্ছেন, এটি হলো আমার একটি পছন্দের জাত MC2। কেন এই গাছটা আমার পছন্দ হয়েছিল সে বিষয়ে নিয়ে আমি আলোচনা করব। দেখেন, প্রতিটি বাগানে তার প্রথম বাগানে যে গাছটা বেশি ফলন দেয় সেই গাছটি তার কিন্তু প্রিয় হয়ে ওঠে। এটিও আমার ব্যতিক্রম নয়। এই গাছটি আমার প্রথমবার এত ফলন আসছিল যার কারণে আমার প্রিয় হয়ে উঠেছিল। আজকে আমি দেখাবো তো প্রথমবার কিভাবে ফলনে আসছিল। দেখেন, এই গাছটা থোকায় থোকায় আসে। এই বছর আমার কাছে বেশিরভাগ পুরুষ ফুল আসলো যার কারণে আমি ফোনিং করে দিয়েছিলাম, আগে একটি ভিডিওতে দেখেছি। আবার দেখেন স্ত্রী ফুল এসে সেটিং হচ্ছে। এই এই জাতটা থোকায় থোকায় আসে। আমি যদি দেখাই, দেখেন থোকা, দেখছেন কি পরিমাণ বেয়ারিং। এইরকম যদি আপনার বাগানে থোকা থোকা আসে, দেখবেন যে আপনার একটি পছন্দের জাত হয়ে উঠেছে। যে জাতি হোক, সেটা যদি বেশি ফলন দেয় দেখবেন যে আপনার পছন্দের একটি জাত হয়েছে। এই কারণে আমি চেষ্টা করছি গাছটা সুন্দর একটা গঠন দেওয়ার জন্য। দেখেন, আমি নিচ থেকে এক ডাল রেখে সুন্দর একটা শেপ দেওয়ার চেষ্টা করছি। আমার প্রতিটা গাছ প্রায় একই রকম শেপ দেওয়ার চেষ্টা। দেখেন, নিচে 1 ফুটের মতো কোনো ডালপালা নেই। দেখেন, নিচে 1 ফুটের মতো কোনো ডালপালা নেই, নিচে কোনো গাছ টাছ কোনো কিছু রাখি নাই। আমি প্রচুর পরিমাণে গোবর সার ব্যবহার করি। এরপর থেকে ঝোপালো, একদম ছাতা আকৃতি ঝোপালো দেওয়ার চেষ্টা করছি। আমার প্রতিটা গাছ দেখেন, নিচে এক ডাল, এরপরে কি শেপ দেওয়া। আপনারাও চেষ্টা করবেন যে ছাদ বাগানের নিচে 1 ফুটের মতো কোনো কিছুই রাখবেন না, ডালপালা রাখবেন না, তারপর সুন্দর শেপ দেওয়ার চেষ্টা করবেন। দেখেন, আমি প্রতিটা গাছ দেখাই, সুন্দর একটা শেপে আনার চেষ্টা। ধন্যবাদ সকলকে।